কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মৃত অর্জুন রামের বাড়িতে গেলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল। উল্লেখ্য, গত সোমবার দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া ব্লকে অভিশপ্ত ট্রেন দুর্ঘটনা ঘটেছিল। একাধিক মানুষের মৃত্যুর পাশাপাশি আহত সংখ্যা ছিল প্রচুর। গোয়ালপুকুরের ফুলবাড়ি এলাকার যুবক অর্জুন রাম শিলচরে শাটারিং এর কাজ করত। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করেই ছুটিতে বাড়ি ফিরছিল সে, কিন্তু আর বাড়ি ফেরা হয়নি তার। অভিশপ্ত ট্রেন দুর্ঘটনায় অর্জুনেরও মৃত্যু হয়। মৃত্যুর খবর জানাজানি হতেই পরিবারে শোকের ছায়া নেমে এসেছিল। সেদিনই সাংসদ কার্তিক চন্দ্রপাল ফোন করে পরিবারকে সমবেদনা জানান। বৃহস্পতিবার সাংসদ নিজেই পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন। এদিন তার সঙ্গে অন্যান্য বিজেপি নেতৃত্বের পাশাপাশি রাজ্যের মন্ত্রী গোলাম রাব্বানির ভাই বিজেপি নেতা গোলাম সরোবরও উপস্থিত ছিলেন। দেখুন, খুবই এটা একটা মর্মান্তিক দুর্ঘটনা। কারণ একই পরিবারের ওনাদের তিনজন ছেলে ছিলেন। হ্যাঁ, এর আগে দুজন হঠাৎ কোনো অসুখেই হয়তো তারা আর নেই, আর বাকি একজন ছিল, সেটাও এই দুর্ঘটনায় তার প্রাণ চলে গিয়েছে। অসহায় পরিবার, এখন বয়স্ক বাবা মা। আমরা একদিকে যেমন ওনাদের পাশে থাকার আশ্বস্ত করলাম, ঠিক তার সাথে সরকারিভাবে যে আমাদের একটা ক্ষতিপূরণ দেওয়ার কথা হয়েছে সেটাও ওনারা অলরেডি পেয়েছেন। কিছুটা হয়তো আরও পাবেন, ব্যাংকের মাধ্যমে আসে। বাকি আমরাও এখানকার যারা এই পাড়ার লোকজন রয়েছে সবাই ওনাদের পাশে রয়েছে, আমরাও আসি। আগামী দিন যাতে ওনারা ভালোভাবে থাকতে পারে তার জন্য আমরা সবাই ওনার পাশে আছি। বলছিলাম দাদা, উনি উনি তো মানে তিনজন এখন দিশেহারা হয়ে গেছে, হুম। তো কোনো আপনার দিক দিয়ে কোনো আশ্বাস? না, অবশ্যই দেখুন, দিশেহারা হলে হবে না, একটু শক্ত হতে হবে। এখন যে কোনো মৃত্যুই দুঃখজনক, হ্যাঁ, এবং তার সাথে ওনার পরপর এরকম একটা ঘটনা ঘটে গেছে। আগামী দিনে ওনাদের কাজকর্ম হলে আমরা ওনাদের পাশে অবশ্যই থাকবো, সেটা তো আমরা অবশ্যই বললাম, এখানকার লোকজন পাশে থাকবে। ধন্যবাদ सर कैसे